একটি কষ্টের দিন যাচ্ছি হচ্ছে আজানের চুল কাটাতে। যদিও আমার মোটেও ইচ্ছা নেই এত সুন্দর চুলগুলিকে কেটে ফেলার, কিন্তু প্রচণ্ড গরম আর ওর বাবার জিদের কারণে যাচ্ছি হচ্ছে ওর চুলগুলি কাটতে। চলুন দেখা যাক কিভাবে কাটা হয়েছে তার চুলগুলি। তো দুপুরে রান্না করে দেন হচ্ছে সাজেল, আমি আর আজান হচ্ছে বের হয়ে গিয়েছি মার্ক প্লাস যাওয়ার জন্য। তো আমাদের বাস ছিল হচ্ছে 12:25, আমরা যে হচ্ছে দাঁড়িয়েছিলাম, কারণ আজানের চুলগুলি বেশ বড় হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম বড় করতে, কিন্তু ওর বাবা হচ্ছে কাটার জন্য পাগল হয়ে গিয়েছে, বলতেছে যে এভাবে ভালো লাগে না, চলো কেটে নিয়ে আসি। বেশ অনেকবার বলার পরে দেন হচ্ছে আমি রাজি হয়েছি কাটার জন্য। তো এখন যাচ্ছি সেই জন্যই, কারণ ওর বাবা 2টা পর্যন্ত কাজ, দেন হচ্ছে ওইখান থেকে আমরা সেলুনে যাব। আমার একার পক্ষে তো আর ওকে নিয়ে কাটানো সম্ভব না, কারণ ও খুব কান্নাকাটি করে চুল কাটার সময়। আর ওর এই বড় চুলগুলি আমার কাছে খুব ভালো লাগে, আমার একদমই কাটতে মন চাচ্ছিল না, আমার মনটা খুবই খারাপ ছিল যতক্ষণ পর্যন্ত সেলুনে ছিলাম। আমি খুবই একটা স্যাড ভাব ছিল আমার মধ্যে, একদমই ভালো লাগতেছিল না। তো যাই হোক, বাসের টিকিট কেটে নিয়েছি, এখন হচ্ছে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো আজান তখনও জানে না যে তার চুল কাটা হবে। তো বলে নিয়ে গেলে দেখা যাবে যে প্রচণ্ড কান্নাকাটি করবে, এর জন্য আর বলে নেই। তো প্রথমে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব। তো এই তো মার্ক প্লাস চলে আসছি, এখন হচ্ছে রেস্টুরেন্টে যেয়ে কিছুক্ষণ বসবো, ওর বাবার কাজ শেষ হবে, দেন হচ্ছে ওইখান থেকে আমরা সেলুনে যাব। তোর বাবা বলতেছিল যে কাটানো যাবে, কিন্তু আমি একদমই চাচ্ছিলাম না। তো এই তো রেস্টুরেন্ট একদমই ফাঁকা, সকাল টাইমে রেস্টুরেন্ট ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে, দুপুরের পরে হচ্ছে অনেক ভিড় হয়। তো এই তো সেলুনে চলে আসছি, প্রচন্ড কান্নাকাটি করার পরে হচ্ছে তার চুল কাটা ফাইনালি শুরু হয়েছে। তো সেলুনের ওরা হচ্ছে কাটতে চাচ্ছিল না, বললো যে তো কান্নাকাটি করলে তোর ছেলেকে তুই বাসায় নিয়েই কাটা। তো এই তো চুল কাটা হয়ে গিয়েছে, আমার মনটা অনেক খারাপ, একদম ছোট হয়ে গিয়েছে চুল। তোর বাবা বলতেছিল যে ঠিক আছে আর কাটাবো না, যেহেতু সামনে আবার শীত চলে আসবে। তো আমার আজানের বড় চুলটাই আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু ওর বাবার জন্য হচ্ছে কাটা। তো যাই হোক, বাসায় এসে তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তো রাতের দিকে হচ্ছে একটু পাস্তা রান্না করব, সেই জন্যই হচ্ছে আমি মাংস প্রথমে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে গরুর মাংসগুলি কেটে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিব। দেখা যাচ্ছে যে আজান ও নিজের বড় চুলটা পছন্দ করে, কিন্তু এখন হচ্ছে প্রচন্ড গরম যেহেতু পড়েছে, আর ও কিন্ডার গার্ডেনে যায়, ওইখানে যে হচ্ছে গার্ডেনে খেলাধুলা করে, গরমে একদম চুল সব সময় হচ্ছে ভিজা থাকে। তো এর জন্য হচ্ছে ওর ঠান্ডাও বারবার লাগতেছিল। তো ওর বাবা এর জন্য বললো যে এবার কেটে ফেলো, তো সামনে হচ্ছে যখন বড় হতে শীত চলে আসবে, দেন বড় হয়ে গেলে ঝুটি করতে পারলে আর কোনো সমস্যা হবে না। তো এর জন্যই হচ্ছে আমি রাজি হয়েছি। তো সাজেল আর আমার সেম অবস্থা, আমরা দুজনই খুবই কষ্ট পাচ্ছিলাম যে এত সুন্দর চুলগুলি কেন কেটে ফেললো। তো সাজেল তো এক কথা বলতেছিল, একদম ভালো লাগতেছে না, বাট নিজের ভাই মনে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমারও সেম লাগতেছে, কেন যে কাটলাম এরকম একটা অবস্থা। তো সাজেলের চুল দেখা যাচ্ছে যে আমি প্রতি 1 মাস পর পরে কাটাই, কিন্তু আজানেরটা আমি একদমই কাটতে চাই না, কারণ সাজেলকে বড় চুলে ভালো লাগে না, আর আজানকে আমার মনে হয় যে ছোট চুলে ভালো লাগে না। তাই হচ্ছে আমি দুই ছেলেকে দুই রকম ভাবে করে রাখতে পছন্দ করি, কিন্তু কি আর করার, গরমের কারণে এখন কাটতে হলো, মনটা খুবই খারাপ। তো কয়েকদিন আমার এরকমই যাবে যে আজানের ভালো লাগবে না, চুলগুলির কথা মনে পড়বে। তো যখন চুলগুলি নাড়া দিত বা চুলগুলি ঝাঁকাতো, দেখতে খুবই মাশাল্লাহ খুবই সুন্দর লাগতো। তো সেই জিনিসগুলোকে আমি খুব মিস করব। তো যাই হোক, আস্তে আস্তে আবার চুলই তো বড় হয়ে যাবে। তো এদিকে হচ্ছে মাংসটাকে তো আমি একটু ভাজা করে দেন, এর মধ্যে সকল মশলা দিয়ে দিয়েছিলাম। মশলা বলতে এখানে আমি শুকনো মরিচ গুঁড়া দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম, আর হচ্ছে ওয়েস্টার সস, সয়া সস, দেন হচ্ছে কয়েক আইটেমের সবজি কেটে নিয়েছিলাম। এখানে ক্যাপসিকাম ছিল 3 আইটেমের, আর হচ্ছে একটু ফুলকপি ছিল, গাজর ছিল, আর হচ্ছে মাশরুম ছিল। তো এটা আমি রান্না করে নিয়েছি। আর পরে একদম হচ্ছে 10টার পরে আমি এইদিকে হচ্ছে স্প্যাগেটিটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এটা একদমই কম টাইম লাগে, এটা 3 নাম্বার সাইজ ছিল, তো 5 মিনিটের মধ্যে হচ্ছে এটা সেদ্ধ হয়ে যায়। দেন হচ্ছে এটাকে মিক্স করার পালা। তো মিক্সটা আমি মাংসটা রান্না করে রেখেছিলাম, সাদালের বাবা এসে হচ্ছে মিক্স করেছে, দেন হচ্ছে রেডি টু ইট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।